ইউক্রেনের রণক্ষেত্রে যখন হামলা ও পাল্টা হামলা তীব্র রূপ নিয়েছে, ঠিক তখনই আলোচনার টেবিল নিয়ে তৈরি হয়েছে নতুন অচলাবস্থা। গত ৫ জুন প্রেসিডেন্ট জেলেনস্কির পাঠানো খোলা চিঠিকে আলোচনার শর্ত হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্টো চিঠি পাঠানোর মাত্র ৩ দিন পরেই রুশ নিয়ন্ত্রিত লুহান্স্কের একটি বেসামরিক ডরমেটরিতে ইউক্রেনিয়ান বাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। জেলেনস্কির পাঠানো ওই চিঠিটি আলোচনার কোনো পূর্ব শর্ত তৈরি করে না, উল্টো তারা দ্বন্দ্ব আরও উস্কে দিচ্ছে। তারা সবসময় বলে আমরা সরাসরি বৈঠক চাই, কিন্তু চিঠি পাঠানোর ৩ দিন পরেই তারা স্টারোবিলস্কে হামলা চালালো। এটা কিভাবে মেনে নেওয়া যায়? এটা ব্যক্তিগত বৈঠকের কি ভিত্তি তৈরি করে? এদিকে রণক্ষেত্রের দোনেস্কের পশ্চিমাঞ্চলীয় শহর রুশ বাহিনী প্রায় পুরোপুরি দখলে নিয়েছে বলে দাবি করেছেন পুতিন। তবে ফ্রন্টলাইনের আরেক শহর দ্রুস্কিভকে রুশ ড্রোন হামলায় পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিয়েছে। ড্রোনের ক্রমাগত বিস্ফোরণে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে গেছে এবং রাস্তায় বেসামরিক মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। প্রাণভয়ে অনেক বাসিন্দা শেষ সম্বলটুকু নিয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন। প্রচন্ড আতঙ্কে আমি আমার ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এখানে সারাক্ষণ মাথার উপর ড্রোন উঠছে। এটা খুবই ভয়ানক। তবে যুদ্ধ শেষ হলে আমি আবার নিজের বসতবাড়িতে ফিরে আসতে চাই। উদ্বাস্তু হয়ে থাকতে চাই না। এই চরম উত্তেজনার মধ্যেই জাতিসংঘে ইউক্রেনের দূত আন্দ্রি মেলনিক সতর্ক করে বলেছেন, নিরাপত্তা পরিষদ যদি অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ না করে, তবে কিভ তাদের শান্তি আলোচনার প্রস্তাব সংশোধন করতে বাধ্য হবে। If the Security Council would further choose a wait-and-see approach, I cannot exclude that Ukraine may recalibrate and modify its offer. Ceasefire along the de facto front line is already a great compromise. অন্যদিকে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় রাশিয়ার প্রায় 40% তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। যদিও ক্রেমলিন দেশের অর্থনীতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে বলে আশ্বস্ত করেছে। একদিকে পুতিনের রণর অবস্থান, অন্যদিকে ফ্রন্টলাইনে রাশিয়ার তীব্র ড্রোন হামলা ও আমেরিকার মধ্যস্থতায় হওয়া আগের আলোচনাগুলোর স্থবিরতা, সব মিলিয়ে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা এই মুহূর্তে এক বড় অনিশ্চয়তার মুখে পড়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।